আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার কবুতরের পাশাপাশি দেখেন বামে কত পাখি বসে আছে। কিছুক্ষণ আগে আমাদের এলাকায় বৃষ্টি হলো, বৃষ্টির সময় হয়তো বা পাখিগুলো ভিজে গেছে, শরীর শুকানোর জন্য আমার কবুতরের বামে এসে বসে আছে। আর ছাদে এখন আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য, এসে দেখি একটা অতিথি কবুতর। এই পাখিগুলো আমাকে দেখে উড়ে গেল। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে একটা অতিথি বাচ্চা কবুতর, একটা বাবরা টাইপের একটা বাচ্চা কবুতর এসে আমার কবুতরের সাথে আমার ধাপড়ি ছাদের উপরে। এই যে কোনায় বাচ্চাটা, আমি আপনাদেরকে আবার একটু দেখে, এই যে বাচ্চাটা। যদি আমার ভিডিও যারা দেখেন, যদি আমার বাড়ির আশেপাশে কারো হয় আর আমি যদি আটকাইতে পারি, পায়ে একটা ট্যাগ দেওয়া আছে বাচ্চাটার, হয়তো আমি হাতে ধরলে বলতে পারবো কিংবা কোনো মোবাইল নাম্বার আছে কিনা। যদি আমি কোনো তথ্য দেওয়ার মতো হয়ে পাই কবুতরটার পায়ে, ইনশাল্লাহ আমি কবুতরটা তার আসল মালিককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অতিথি কবুতরটাকে। আর পাখিগুলো অলরেডি চলে গেছে এখন সব। মাদি কবুতরগুলো কয়েক পিস বামে বসে আছে, সব ধাপড়ির ভিতরে আর ধাপড়ির ছাদের উপরে। এখন আসছি খাবার দেওয়ার জন্য। খাবার দিলে কবুতরগুলো আস্তে আস্তে সব ঘরে ঢুকা শুরু করবে। আর যে কবুতরটা আসছে, অতিথি কবুতরটা, সেটা যদি আমি ধরতে পারি তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো। আর যদি কবুতরটার পায়ে কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে, আমি তার মালিককে ফোন করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি ধরতে পারি। আর যদি চলে যায়, এতে তো আমি নিরুপায়, কিছু করার নাই। এখন আমার কবুতরগুলোকে ছাদে আসছি খাবার দেওয়ার উদ্দেশ্যে। আর দুই তিনটা কবুতর মনে একটু, এই যে একটা নামে, এই যে দেখেন আমার কবুতর আমাকে দেখছে, আস্তে আস্তে বামের থেকে নামতেছে, আর দুইটা একটু উপরে চলে গেছে। এই হচ্ছে। আর ভাদ্র মাসের আজকে কত তারিখ, ওই 16-17 তারিখ হবে। কবুতর এখন আর ওয়েদারটা, জলবায়ু পরিবর্তনের কারণে এমন একটা ওয়েদার হয়েছে, এখন পুরো দমে রোদ থাকার কথা, আস্তে আস্তে কুয়াশা পড়ার কথা। এখন আষাঢ় মাসের বৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে। ওয়েদার, জলবায়ু পরিবর্তনের কারণে ওয়েদারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবছর হয়তো বা শীতটা একটু দেরিতে আসবে। তাই আমাদের যাদের কবুতরের মল্টিং এখনো প্রপার হয় নাই, কবুতরের কমপ্লিট হয় নাই, আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। এই বছর হয়তো বা শীতটা একটু দেরি করে আসবে। আমাদের কবুতরগুলো যতটুকু সময় পাবে ইনশাল্লাহ পাক পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর যাদের কবুতর এখনো 8 পর 7 পর 9 পরে আছে, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। ইনশাল্লাহ আমাদের সিজন আসার আগেই আমাদের কবুতরগুলো পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমার বেশ কিছু কবুতর আছে এখনো 7 পর 8 পরের। আমি এটা নিয়ে খুব বেশি একটা দুশ্চিন্তার মধ্যে নাই, কারণ এখনো যথেষ্ট পরিমাণ সময় আছে সিজনের জন্য। তাই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে পাখাগুলো। আপনারা সকলে দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, কবুতরগুলো যাতে সুস্থ সবল থাকে। আর এই বছর আমাদের ক্লাব থেকে 2-3টা টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। ইনশাল্লাহ আমি প্রতিটা টুর্নামেন্টে পার্টিসিপেট করব, আর আমার কবুতরগুলো যাতে ভালো কিছু করতে পারে। আজকে ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।